ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। চিকেনের যে কত রকমের রেসিপি আছে তার ইয়াদ তো নেই। আজকে আবার একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করে নিতে। আজকের রেসিপিটি হলো গন্ধরাজ চিকেন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটা পরিষ্কার করে এখন আমি ধুয়ে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, রসুনও বেটে নিয়েছি। এখানে আছে লঙ্কা বাটা। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। আর তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই, রসুন বাটা, 2 চামচ লঙ্কা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে দিয়ে দিচ্ছি একটু। এবার সমস্ত মশলার সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। এবার দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এবার এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। প্রায় আধা ঘন্টা পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরা গুঁড়ো, এগুলো দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আবারও মাখিয়ে নিলাম চিকেনটা। আরও কিছুক্ষণ এটা ম্যারিনেট হোক, ততক্ষণ গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা, এলাচ এবং দারুচিনি। একটু গরম হলে দিয়ে দিলাম বাকি পেঁয়াজ বাটাটা। একটু রান্না করে নিয়ে আবার দিলাম রসুন বাটা। আবার এটা মিশিয়ে রান্না করে নিচ্ছি। এরপর দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আবারও মিশিয়ে নিচ্ছি এটা। এবার অল্প কিছুটা চিনিও দিলাম। চিনিটা মিশিয়ে নিয়ে মশলাটা একটু রান্না করে নেব। যখন মশলাটা তেল ছাড়তে শুরু করবে, তখন ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটা মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে। এদিকে ম্যারিনেট করা মশলার গ্রেভিটা কিন্তু পুরো কড়াইয়ে দিইনি এখনো, এটা থাক। এখন চিকেনটা এখন রান্না করে নেব ভালো করে।
মিনিট 10 রান্না করে নিয়ে ম্যারিনেট করা মশলার সাথে আবারও একটু জল মিশিয়ে চিকেনের মধ্যে ঢেলে দেব। এবং আরও একটু জল দিয়ে দিলাম। এখন এটা ফোটার জন্য অপেক্ষা করব। এই যে ফুটতে শুরু হয়েছে। এবার 15 মিনিটের জন্য এটা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে এটাকে রান্না করব। এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিরা ও গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে দেব। আবার এটাকে ভালো করে নেড়ে নেব এবং ঢাকনা দিয়ে দেব। বন্ধ করে দেব, কারণ মাংসটা রেডি এবং গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ভালোভাবে যাতে চিকেনের সাথে মেশে তার জন্যই ঢাকা দিয়ে রাখা। প্রায় 10 মিনিট পর ঢাকনা সরিয়ে এবার সার্ভ করে দেব। দেখুন কি সুন্দর আকর্ষণীয় হয়েছে চিকেনটা। তাহলেই তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন। আর সুগন্ধের কথা আর কি বলবো, অতুলনীয়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। আপনারাও একবার বানিয়ে দেখবেন রেসিপিটা, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।